মাঝে মাঝে আসলে ভুলে যাই যে রান্না করতে হবে, ভিডিও করতে হবে, আসলে খেয়াল থাকে না, ইদানিং অন্যমনস্ক হয়ে থাকে। যাই হোক, এখানে কিন্তু আজকে ছোট্ট একটা ব্লগ শেয়ার করতেছি আপনাদের সাথে। আমি পোলাও রান্না করব, এই কারণে এখানে আমি একটু ঘিও দিলাম, তেলও দিলাম, আর সব মশলা তো দেখতেছেন, গোটা মশলাগুলো দিয়ে দিলাম। এরপরে দিয়ে এখানে এগুলো হলো চিনি গুঁড়া চাল। আমি এখানে 1 কেজি পরিমাণ চাল নিলাম, সুন্দর করে নেড়ে যে দেখেন। এরপরে আমি কিন্তু পোলাওটা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই পারি পরিমাণটা ঠিক করতে। এরপর আমি এই যে ঝরঝরা করে ভেজে পরে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। বুঝলেন না, রান্না করতে আসলে আমার আসলে চামিচের কথায় খেয়াল থাকে না যে কী দিয়ে নেব। পরে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিলাম, দিয়ে আমি সুন্দর করে নেড়ে নিতেছি যে দেখেন। এরপর আমি এখানে লবণটা আগে দিই নাই, লবণটা কিন্তু পরে দিব। এখন আমি লবণ দিব পরিমাণ মতো। এরপরে দিয়ে দিব এখানে গুঁড়ো দুধ। আমি আসলে পোলাওতে দুধ ব্যবহার না করলে আমার কাছে ভালো লাগে না, কেমন যেন লাগে। অনেকে দেখি দুধ দেয় না, আমি যে দুধের লিকুইড বা পাউডার যেটাই থাকুক আমি একটা দিই। দেখেন দিয়ে দিলাম। যাই হোক, এখন ঢাকনা দিয়ে দিব কিছুক্ষণ। যে দেখছেন ঘির কালারটা উপরে বেশি উঠতেছে। আসলে পরবর্তী লাস্ট টাইমের ভিডিওটা করতে আমার কিন্তু একেবারে স্মরণ ছিল না, বুঝছেন। মানে আমি অন্যমনস্ক হয়ে যাই, মাঝে মাঝে শরীরটা অসুস্থ হয়ে যায়। এরপরে যে দেখেন ব্লগ ওটা শেষ। এরপর আমি এখানে কিছু কিশমিশ দিলাম আর কাঁচামরিচ দিয়ে নিলাম, দিয়ে সুন্দর করে ঢেকে দিব। এরপর একটা বললাম না।